সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বুধবারও দেশের কয়েকটি স্থানে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ফেনীতে এক পুলিশ সদস্য সহ 20 জন ও শরীয়তপুরে 3 জন আহত হয়েছে। এছাড়া একটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়। আর অধিকাংশ স্থানে বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশ করেছে আন্দোলনকারীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীতে কোটা সংস্কার দাবিতে বুধবার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল চলাকালে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ সদস্য সহ কমপক্ষে 20 জন আহত হয়েছে। বেলা 12টার দিকে শহরের ট্র্যাঙ্ক রোডের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদত হোসেন জানান, আশেপাশের সিসি ক্যামেরায় ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখছি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কে কি জন্য কার উপরে কিভাবে আক্রমণ করেছে এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ আছে, এগুলি দেখে আমরা বিস্তারিত ব্যবস্থা। সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের। বেলা 12টার দিকে সদর হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সকালে সভা করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় সভার আশপাশ কমপক্ষে 15টি ককটেল বিস্ফোরিত হয়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল থেকে ইটপাটকেল ছুড়লে ছাত্রলীগের স্থানীয় নেতাসহ কয়েকজন আহত হয়। বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলন বিরোধী শিক্ষার্থীরা। সকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। পরে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। গাইবান্ধায় পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে 1 নং রেলগেটের সামনে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও 5-6টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শরীয়তপুরে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 3 শিক্ষার্থী আহত হয়েছে। বেলা 12টার দিকে জাজিরায় পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড়ে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। কোটা বাতিল ও শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করে তারা। আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরার শ্রীপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। শ্রীপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে তারা বটতলা চৌরাস্তা সড়কে অবস্থান নেয়। নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে বঙ্গবন্ধু সড়কের 2 নম্বর রেলগেট, চাষারা মোড়, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা। এ সময় তারা সড়কের সব যানবাহন বন্ধ করে দেয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।